থিডোর থেকে বের হয়ে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ করে চোখে পড়লো নেভাল বেটা। এটাও হচ্ছে মোহাম্মদপুরে এবং এটা হচ্ছে গিয়ে সলিমুল্লাহ রোডের। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একবার, আমি এই যে ফুড প্লাজাতে খেতে এসেছিলাম অনেক রাতে মোমোজ, ওইটার ঠিক উল্টা পাশেই হচ্ছে এই নেভেল বেটা। তো এটা সম্বন্ধে আমি অনেক শুনেছি যে এখানে সি ফুড ভালো পাওয়া যায়। তো চলেন আজকে দেখি কি কি সি ফুড পাওয়া যায়। এমনিও আমার পেটে একটা ফোঁটা জায়গা নেই, কারণ তিথি ডোরে অনেক খাওয়া দাওয়া করছি, একদম মানে ফুললি লোডেড। যাই হোক, ওদের ভিতরের ইয়েটা আমি আপনাদেরকে পরে দেখাবো। আমি আবার দেখেছি যে ফুড প্লাজার ঠিক অপোজিটেই হচ্ছে এই নেপাল বেটা। তো চলেন এখন ভিতরটা দেখাই। ভিতরে না অনেক গরম ছিল, আর ওদের কি বলবো, জাস্ট খারাপ না, ওপেন ছিল, এসি ছিল না, গরমের মধ্যে অনেক কষ্ট হচ্ছিল। আর ওদের কিচেন যেটা, সেটাও মোটামুটি ওপেন কিচেন ছিল। আপনি মোটামুটি এখানে দাঁড়িয়ে বাহির থেকেই দেখতে পারবেন ওরা কিভাবে কি প্রসেসিং করছে না করছে। তো এখানে বসে আমার অসম্ভব গরম লাগছিল। আর ওদের এই যে এখানে একটু সি ভিউ টাইপের একটু ভাইব দেওয়ার ওরা চেষ্টা করেছে। হ্যাঁ, এইটাই ছিল, এমন আহামরি কিছু না। আর যেটা ছিল যে খাবারটা কেমন, ওটাই আমি দেখতে চাচ্ছিলাম। আর ডেকোরেশনটা আমি বলবো না যে খারাপ, বাট এসি হলে ভালো হতো, কারণ গরমের মধ্যে বসে খাওয়াটা অনেক কষ্ট ছিল। এই তো এটাই ছিল, আর ফ্যান ছিল। কিন্তু ফ্যানগুলোতে যেটা হচ্ছে ওরা যে রান্না করতেছে, ওই ধোঁয়াটা টেনে টেনে নিয়ে আসতেছে। তো যাই হোক, অনেক তো হলো দোকানটা দেখানো, এখন হচ্ছে গিয়ে মেনুটা দেখাই। মেনুটা আমি অনেকক্ষণ ধরে ধরে রাখছি, আপনারা একটু পজ করে হয়তো বা সবগুলো দেখতে পারবেন কোনটার কীরকম প্রাইস। আমি এখান থেকে আজকে বেশি কিছু নিইনি, আমি জাস্ট নিয়েছিলাম হচ্ছে ওদের চিংড়ি মাছ ফ্রাই ছিল, আর একটা দেখেছিলাম খাসির চপ। হুম, চপ বা কাবাব এই টাইপের কিছু একটা। পরে আমরা গিয়ে ওই কর্নার টেবিলটাতে বসে পড়েছি, কারণ ও গরম লাগছিল অনেক। আর এই যে চিংড়ি মাছ ফ্রাই চলে আসছে, সাথে হচ্ছে খাসির চপ। কিন্তু খাসির চপটার ভিতরটা পরে বলছি, আগে বলি চিংড়ি মাছটা ছিল এরকম, উপরে খোসাটা ছিল, ওটা দিয়েই ওরা ফ্রাই করে দিয়েছে। আর খাসির চপ যেটা, এটা না এরকম পুড়ে ফেলছে, সো আমার খেয়ে খুব একটা মজা লাগেনি। আর ওই দিন তো পেট ভরা ছিল, নেক্সট আমি আর একদিন যাব। তো এই ছিল নেভালভের ছোট্ট একটা ব্লগ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।